সপ্তাহে যে দিনগুলিতে আমিষ পদ খান না সেই দিনে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবারই যে ভালো লাগবে তাতে কোনো সন্দেহ নেই। জেনে নিন এই রান্নার রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি মনের রান্নাবান্না চ্যানেলে আরেকটি সেই রকমই রান্না নিয়ে। আজকে আমি তৈরি করছি কুমড়ো শাকের সাদামাটা ঝোল, বা বলতে পারেন কুমড়ো শাকের ডগা দিয়ে তৈরি সাদামাটা ঝোল। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এর জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকগুলো কিন্তু অবশ্যই কচি হতে হবে। এর ডাঁটাগুলোকে আমি প্রথমে ছোট টুকরো করে কেটে নিয়েছি, বা বলতে পারেন ছোট থেকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর পাতাগুলোও কিন্তু আমরা একদম ছোট ছোট টুকরো, যতটা সম্ভব ততটা ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এরপর এর পাশাপাশি আমি কেটে নেব এর মধ্যে যত রকমের সবজি ব্যবহার করতে চান ঠিক তত রকমের সবজি। এখানে কিন্তু আমি হাতের সামনে যে ক রকমের সবজি ছিল ঠিক সে ক রকমের সবজি ব্যবহার করেছি, দেখেই বুঝতে পারছেন। এখানে নিয়েছি কুমড়ো শাক, আর নিয়েছি কাঁচা লঙ্কা, ঝিঙে, আলু এবং বেগুন। আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করতে পারেন, আবার চাইলে কিন্তু সামান্য রসুন ফোড়ন দিয়েও এই রান্নাটি করতে পারেন। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। হালকা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে নেব। এরপর একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বাকি সবজিগুলো। এখানে কিন্তু আমি আমার হাতের সামনে যেই সবজি ছিল সেগুলো ব্যবহার করেছি। প্রথমেই বলে দিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এখানে সবজি ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকের টুকরোগুলোকে। এরপর আবারও এটাকে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। প্রথম অবস্থায় কিন্তু এখানে আমি জল ব্যবহার করছি না, কারণ কুমড়ো শাক থেকে সামান্য পরিমাণ জল কিন্তু নিজে থেকেই বের হবে। দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু আমাদের 5-6 মিনিট পর এটা কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আবারও আমরা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল। এখানে কিন্তু আমি 1 কাপ বা 1 বাটি বা ছোট 1 বাটি জল ব্যবহার করেছি। এরপর আবারও এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রান্নাটি কিন্তু প্রায় তৈরির দিকে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো হাতে তৈরি করে রাখা কিছু কাঁচা বিউলির ডালের বড়ি। এখানে কিন্তু বড়িগুলোকে আমরা ভাজিনি, এখানে কিন্তু বড়িগুলোকে আমরা ঝোলের মধ্যেই কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। নামানোর বেশ কিছুক্ষণ আগে, বলতে পারেন 5 থেকে 6 মিনিট আগে কিন্তু এটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন বড়িগুলোও কিন্তু প্রায় নরম হয়ে গেছে, আর সমস্ত সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কম তেল মশলায় তৈরি এই সুস্বাদু পদটি। এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ। এরপর আবারও এটাকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু অপশনাল, কিন্তু ধনেপাতা কুচি এর মধ্যে ব্যবহার করলে এর স্বাদ কিন্তু আরও একটু বেড়ে যাবে। সবশেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের রেসিপিটি। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।